টাঙ্গাইলের ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক হয়েও প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়া, নিয়োগ বাণিজ্য, স্বাক্ষর জাল করে জমি দখল ও অসৎ আচরণ সহ অভিযোগ স্থানীয়দের। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাইদুল ইসলাম। টাঙ্গাইল মধুপুরের ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয় 2015 সালের 24 ডিসেম্বর স্কুলটির সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে নিয়োগ পান মাইদুল ইসলাম। এরপর থেকেই মাইদুলের বিরুদ্ধে সিল স্বাক্ষর ব্যবহার সহ নিজেকে প্রধান শিক্ষক হিসেবে এমপিও ভুক্তি করে বেতন ভাতা তুলে নেয়ার অভিযোগ ওঠে। শিক্ষক নিয়োগ বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে তো আসলে এই নিয়োগের ব্যাপারে যে একটা বাণিজ্য, এটাও তার কাছ থেকে বাদ পড়ে নাই আর কি। তার এক আপন বোনকে চাকরি দিছে, এখানে আয়াবদ্ধ চাকরি দিছে, কিন্তু তার বোন দেখা গেছে অনুপস্থিত থেকে এতদিন বেতন ভাউচার এগুলা টাকা তুলে সে সভাপতি সই নকল করে সে এই টাকাগুলো উত্তোলন করছে। নিয়ম অনুযায়ী নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করতে প্রয়োজন 75% জমি। অভিযোগ আছে ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয়ের 50% জমি থাকলেও 25%-এর ভুয়া দলিল বানিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন মাইদুল। এমনকি আবেদনপত্রে ম্যানেজিং কমিটি ও সে সময়কার উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষরও জাল করা হয়। কাগজ উত্তোলন করে জানতে পারলাম, দেখলাম যে আমার আব্বার জাল স্বাক্ষর জাল করা হয়েছে। জাল দলিল করার কারণটা কি, যেখানে আমরা সবাই রাজি আছি, সম্মতি আছি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা জানান, এমন কোনো দলিলে স্বাক্ষর করেননি তিনি। একই বক্তব্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তারও। এই ধরনের কোনো প্রত্যয়নপত্র আমার মনে পড়ে না, আমি দিয়েছি, আমার মনে পড়ে না। ওই দলিলই তো রেজিস্ট্রি হয় নাই, যেটা সে বানাইছে ফল। হ্যাঁ, তো আমি দেখি নাই ভাই, পেপারগুলো একটু দেখেন, দেখলে আরো ইয়ে হবে না। তবে সব অভিযোগ অস্বীকার করে মাইদুলের দাবি তিনি ম্যানেজিং কমিটির ষড়যন্ত্রের শিকার। এগুলো কাগজ কলম কোনো প্রমাণ ভিত্তি নাই, এবং কি এগুলো ভিত্তিহীন। ওনাদের ভিত্তিহীন ওই একটা মাত্র কারণেই ওনাকে আমি প্রতিষ্ঠাতা দেই নাই। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, অভিযোগের বিষয়টি তিনি জানেন, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বেশ কিছু আমাদের অভিযোগ এসেছে, সেই অভিযোগ আমাদের তদন্তকারী কর্মকর্তারা যারা আছেন তারা সেই তদন্ত করবেন এবং একটি সুষ্ঠু, সুন্দর, সঠিক একটি তদন্তের মাধ্যমে আমাদের রিপোর্ট তৈরি করা হবে। দ্রুত অনিয়মের তদন্তের পাশাপাশি মাইদুলের অপসারণের দাবি বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।